দাদারা শুনুন, দিদিরা শুনুন, বৌদিরা শুনুন, এখন আপনাদের গ্রামে গান গাইতে আসছে পিলুর গানের দল। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো। আজ সবে শিবনাথ কাকার দলের সঙ্গে নাচ গানটা করতে বেরোবো, আর এখনই স্বপ্নটা দেখে ফেললাম। কিন্তু একদিন তো বজরংবলী আমার স্বপ্নটা সত্যি করে দেবেই। বাবা, সকাল সকাল বাজনায় তেল লাগাচ্ছ আর ওইভাবে পা ভাঁজ করে বসেছো? হাঁটুর ব্যথাটা বাড়বে তো বাবা। হ্যাঁ, আর কতবার? এটা তো পিলুর বাজনা। কি ব্যাপার বলো তো, আজ কি ও কোথাও নাচ গান করতে যাচ্ছে নাকি? আরে না না, বাজনাটাই এমনি একটু তেল লাগাচ্ছিলাম। না বাবা, এসব আমি আর শুনবো না। আর তুমি ওকে আড়াল করার চেষ্টা করো না বাবা। আজ কিন্তু ওর কলেজের ফর্ম তুলতে যাবার কথা। পিলু, আয় পিলু, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আরে শোন শোন, মেয়েটাকে বকাঝকা করিস না। ও, তার মানে বকাঝকা করার মতো ও কাজ করেছে, তাই তো? আমি জানতাম ও ঠিক কিছু না কিছু করবে। এখন ঘাপটি মেরে লুকিয়ে আছে। আয় পিলু, পিলু, বাইরে বেরো। আজ কিন্তু কলেজের ফর্ম তুলতে যাবার আছে, আর সেখানেই যাওয়া হবে। দেখেছো বাবা, কখন থেকে ডেকে যাচ্ছি, তাও কোনো সাড়া শব্দ নেই। এই পিলু, আজ তোর একদিন কি আমার একদিন। পিলু, এই দেখেছো সাত সকালে কি করে না মেয়েটা? আমি আর পারি না একে নিয়ে। বাবা, তুমি কিন্তু কিচ্ছু বলো না পিলুকে, আমার ভাল লাগছে না। পিলু, পিলু আমাকে ছেড়ে দে। আরে কি করছিস কি? থাম থাম থাম, না তো মার খাবি। হয়েছে বটে, কি বলবি বল কেনে? কি বলবি বল কেনে? কানটা না তোমার টেনে ছিঁড়ে ফেলবো, বাঁদর মেয়ে কোথাকারে। এখনো ফর্ম তোলা হলো না, তার মধ্যেই দাদুকে হাত করে নাচ গান করতে ছুটবে মেয়ে। ছোটাচ্ছি, দাঁড়াও। কোথাও যাওয়া চলবে না কিন্তু পিলু। হ্যাঁ করো। ও দাদু, দেখো না মা কি বলছে। সবখানে দিদিমণির মতো বকতে থাকলে হয় বলো? নিজের স্কুলে পড়ায় বলে মেয়েকে একেবারে দিগ্গজ বানাবে। আমার পড়তে ভালো লাগে না ও দাদু। পড়বে না তো কি করবে শুনি? মেলায় মেলায় নাচ গান করে বেড়াবে, তাতে পেট চলবে? দেখছিস তো মা, কত কষ্ট করি আমি। তাও তো দাদুর হাঁটুর অপারেশনটা করাতে পারছি না টাকার অভাবে। এদিকে ডাক্তারবাবু বলেই দিয়েছেন তাড়াতাড়ি যাতে অপারেশনটা করাতে পারি। কলকাতায় যেতে হবে, কদিন ওখানে থাকতে হবে, তার ওপর অপারেশনের খরচা। সেই জন্যই তো বলছি পিলু, এখন থেকে মনটাকে স্থির কর, নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে। আচ্ছা, আমি কি অন্য কারোর পা ধার করেছি? আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আর শুধু দাঁড়িয়েই নেই, এই দেখো আমি ছুটছি, নাচছি, এবার গাছেও চড়ছি।
আরে দাঁড়া দাঁড়া দিদি ভাই, এরকম করিস না, পড়ে গিয়ে হাত পা ভাঙবি নাকি? তাও বলে আমায় নাকি নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবা, হ্যাঁ? তুমি এখনো চুপ করে থাকবে তো? শুনলে তোমার নাতনির কথাবার্তা? শুনলে একেবারে ওস্তাদ হয়ে গেছে। পিলু একদিন গান নাচে ওস্তাদ হয়ে যাবে, তাই না দাদু? পারবো না আমি বড় গাইয়ে হতে? আমার একটা গানের দল হবে, লোকগানের দল, আর সেই দল দেখবে একদিন অনেক নাম করবে। তখন দেখবে তোমাদের আর কোনো কষ্টই থাকবে না। তোমার হাঁটুর অপারেশনটাও করাতে পারবো, আর মাকে স্কুটিও কিনে দিতে পারবো। মাকে না হলে কতটা যেতে হয় বলো তো সাইকেলটা করে? ও দাদু, একটু বুঝিয়ে বলো না মাকে, আরে দেরি হয়ে যাচ্ছে যে। দাঁড়া দাঁড়া, বলছি। কল্যাণী, শোনো বাবা, সবসময় তুমি ওর কথায় নেচো না তো। আজ কলেজে ফর্ম তুলতে যাবার কথা। আরে বুঝাও না একটু। বলছি কি, শোন না, ওই পিলু আজ শিবনাথের দলের সাথে যেতে চায়, আজকের দিনটা ওকে যেতে দে। আর কদিনই বা বায়না হবে বল, পুজোর মরশুম তো শেষ হয়ে আসছে। আর কলেজ, তার কি হবে? দাদু, সকলকে কি লেখাপড়া করতে হবে? মানে একটু বোঝে না আমাকে, খালি বকে। আর যদি বাবা আমাদের সঙ্গে থাকতো তাহলে ঠিক বুঝতো আমাকে। বাবাও তো গান করতো, তাই না দাদু? গান নাচের আনন্দটাই আলাদা। না না দিদি ভাই, ও কথা বলো না, মাও বোঝে তোমার মন। কল্যাণী, আজকে ওকে যেতে দে, ও শিবনাথদের কথা দিয়ে ফেলেছে। আচ্ছা বেশ, আজ যাচ্ছে যা, তবে ওকে বলে দিও লেখাপড়াটা কিন্তু করতেই হবে। এই তোমার সোনা মা, লক্ষ্মী মা, এসে 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 এসে। কোথায় যাবো? জানো আমি তোমার কত ভালোবাসি। না না, একটু না না, এত ভালোবাসি। বাজনাটা তৈরি তো? এবার দেরি হয়ে যাচ্ছে যে। উফ, ও দাদু শিগগিরই এটা আমার পিঠে বেঁধে দাও। শোনো দাদু, এটাকে আমি কিন্তু অনেক কষ্টে সারিয়েছি, শিগগিরই বাঁধো। বাবা তুমি দাঁড়াও, আমি আসছি, একা পারবে না তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আয় আয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবারে, তাড়াতাড়ি করো তোমরা। আচ্ছা গাইবি তো গান, বাজনা নিচ্ছিস সাথে, তাহলে এত বড় মুখোশটা নিচ্ছিস কেন? হ্যাঁ তাই তো, এই মুখোশ নিয়ে কি করবি তুই? হ্যাঁ বারে, আমি তো শিবনাথ কাকার কাছে একটু একটু ছৌটাও শিখেছি, তাই না মা? শোনো মা, আমি আসলাম। এই দাঁড়া, খাবারটা কে নিয়ে যাবে? একটু দাঁড়া তো। মা তাড়াতাড়ি করো, সময় নেই আমার। দেখে আর বেশি তাড়াহুড়ো করতে পারবো না। নে ধর। জয় বজরংবলী। দুঃখা দুঃখা। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धाम, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय बजरंगबली। কবে যে মেয়েটার মাথা থেকে এই নাচ গানের ভূতটা নামবে, কি যে পোকা নড়ে কে জানে বাবা। সেটা তো ওর রক্তে আছে কল্যাণী। তুই না হয় আদিত্যকে জানাসনি ওর একটা মেয়ে আছে, নিজে সরে এসেছিস। তুই পিলুকেও বলিসনি ওর বাবার নাম, কিন্তু দেখ আদিত্যর মতোই গানের নেশা আছে ওর রক্তে। পিলুর কাছে তো আদিত্যর নাম আর পরিচয় ছাড়া আর কিছু লুকোয়নি বাবা। পিলুকে ওর বাবার নাম বলিনি কারণ সেটা বলা যায় না। কত নাম ডাক বলো তো পিলুর বাবার, একটা অন্য জীবন, অন্য জগৎ। চন্দননগরের বিখ্যাত
গানের ইনস্টিটিউশন এবং বিখ্যাত বাড়ি সুরমণ্ডলের আজ জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে। আজ আমি আপনাদেরকে দেখাবো পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজো এবং সেই পুজোর অনুষ্ঠান। আমি লাইভে যাচ্ছি, সকলকে ক্যামেরাবন্দি করব। আপনারা দেখতে থাকুন প্রিপারেশনের কিছু ঝলক। আসুন। সুরমণ্ডলের জগদ্ধাত্রী মণ্ডপ। আস্তে আস্তে করে দে, আস্তে আস্তে করে দে, সাবধানে করিস কিন্তু। তুই পড়ি দে, আমি অ্যালাইনমেন্টটা দেখে নেবো। হ্যাঁ, আমার কি মনে হয় বলতো, তুই মালাটা ছুড়ে দে মায়ের গলার প্রতি। মইটা যে ক্যাচকুচ করছে, পঞ্চপ্রাপ্তি না হয়ে যায়। এ বাবা, কি বাবা, পুজোর দিনে তুমি এসব কি কথা বলছো? ছি 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 ছি, কি সব বললাম আমি? বলছি মইটার যেন পঞ্চপ্রাপ্তি না ঘটে যায়। তবু তাহলে উল্টোপাল্টা বুঝি সবসময়। ছটা করে দিবি। আমি? তুমি? আর আমি তো প্রতি বছর কাঁসর বাজাই। তো তাই তো বাজাবে। ঢাক বাজাতে গেলে ক্ষমতার দরকার হয়। ঢাক বাজানো অত সহজ। এই তো ঢাক। এই যে আদিত্য নারায়ণের ছোট ভাই উদয় নারায়ণ। কেউ আচ্ছা, নমস্কার, আমি উদয় নারায়ণ। আমাদের বাড়ি জগদ্ধাত্রী পুজো, আমি ঢাক বাজাবো। নমস্কার। আর এই যে তার ছেলে রঙ্গন। যার উপর পড়েছে বাড়ির সব কাজের দায়িত্ব, গুরুজির প্রিয় শিষ্য আহির, আহির বসু মল্লিক। ও আহিরদা, এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। কি রে, কি হলো? আবার ক্যামেরা? আচ্ছা, তুই ক্যামেরা নিয়ে আমাকে কেন তাড়া করছিস? উফ আহিরদা, একটু বুঝে সুঝে কথা বলবে তো। আমি তো লাইভ চ্যাট করছিলাম। জগদ্ধাত্রী পুজো তো, পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের পুরো পরিবার ধরছিলাম। তুমি না, যেমন তুমি তেমন জেঠুমনি, দুজনে পুরোনো আমলেরই রয়ে যাবে। কে? কে আমার আর আমার শিষ্যর নামে বদনাম করছে? দাদা আমি বলছি দাদা, এই যে তোমার আদরের ভাইজি, ও বদনাম করছিল। ও ইস জেঠুমনি, আমি জানতাম তুমি শল ম্যাচ না করে পরে চলে আসবে। জেম্মা, 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 দেখো জেঠুমনি আবার ভুল শল পরে নেমে এসছে। দেখেছো কাণ্ড? ব্যাস হয়ে গেল। এই যে জেম্মার গুপ্তচর, বলছি এই শালের বিষয়টা তো জোর গলায় না বললেই হচ্ছিল না, বলতেই হতো। আমি না তোমাকে নিয়ে আর পারি না। আর আহির, তুমি বা কি পোশাক পরেছো? আজ এত মানুষ এসেছেন। রঞ্জা, 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 বেটা তোমার বাবা আর আহিরের জন্য দুটো শাল নিয়ে মণ্ডপে যাও না। রায় শুট করতে পারছে না। এই দুটো তো? যাচ্ছি। মা, বাবা তো পড়ে নেবে, কিন্তু বাবার প্রিয় শিষ্য সে কিন্তু পড়বে না। দেখো, কি এমন খারাপ? এইটা পড়বে। এইটা আমি পড়িয়ে দেবো। এইটা পড়তে হবে, পড়তে হবে বলছে এখন। আহির, এসো এটা পড়িয়ে দিই। কোথাও একটা রেখে দাও না, আমি পরে পড়ে নিচ্ছি। হলো না ঋষিমুনির ধ্যান, এবারও ভঙ্গ হলো না রে।
কে যে ব্রহ্মচারীর ধ্যান ভঙ্গ করবে? শহর পানে চললো গাড়ি, আনন্দে মন নাচে গো, আনন্দে মন নাচে। শহর পানে চললো গাড়ি, আনন্দে মন নাচে গো, আনন্দে মন নাচে। গান শোনাবো, নাচ দেখাবো, দুর্গা গণেশ পালা দেখাবো, মেলার শেষে ফিরবো ঘরে পাহাড়িয়ার মাঝে গো, আনন্দে মন নাচে গো, আনন্দে মন নাচে, আনন্দে মন নাচে গো, আনন্দে মন নাচে। চইলি কুথা মেয়ে ও তুই চইলি কুথা, চইলি কুথা কে মেয়ে ও তুই চইলি কুথা, দূর বিদূরে যাস না রে মেয়ে, মনে লাগে বেথা মে তুই চললি কুথা। জগদ্ধাত্রী মায়ের কত চাঁদ চমক শেথা, অনেক উঁচু মায়ের পাশে বড় সিংহের মাথা, বড় সিংহের মাথা। দেখবে আলোর রোশনাইয়ে কেমন শহর সাজে গো, শহর জুড়ে হরেক মজা, আনন্দে মন নাচে গো, আনন্দে মন নাচে। পালা দেখানোর বায়না পাবো, সেই টাকাতে কিনবো চুড়ি, কিনবো চুলের লাল ফিতা, খুড়ির জন্য কিনবো শাড়ি, কিনবো কুন্তি হাতা, শহর জুড়ে অনেক মজা, দেখবো পায়ের পা গো, দেখবো পায়ের পা। সবাই মিলে ফিরবো ঘরে, মাথায় নিয়ে ঝাঁকা গো, মাথায় নিয়ে ঝাঁকা। এইটাই হলো চন্দননগর, এখানেই বিরাট করে জগদ্ধাত্রী পুজো হয়, তাই না শিবনাথ কাকা? হ্যাঁ রে পুজো, আর ওই বাড়িটা এক বিরাট গাইয়ের বাড়ি বটে। হ্যাঁ, মাসিমা ওদিকে কি অত দেখছেন, মণ্ডপে চলুন। কেন মণ্ডপে কেন যাবো আমি? হ্যাঁ তোমার পোলা আহির হ্যাঁ করে গান গাইবো, আর আমার পোলা যোগ দিব, হ্যাঁ আমি যাবো না। আর খেয়াল আর ঠুংরি শুনতে শুনতে না আমি বোর্ড হয়ে গেছি। দেখো লোকগানের দল আইয়া পড়ছে নৌকাচড়িরা চন্দননগরে। মাসিমা কি করছেন দেখতে পাইতেছো? উপরে সামনে গেট আছে, ঢুকে পড়ো ঢুকে পড়ো। আমি আসতেছি গো, আসতেছি। গান শুনুন, গান। মাসিমা আমার কথাটা শুনুন না, গান শুনুন।
এটা কি হলো কাকা? এত বড় বাড়ি থেকে ডাকছে, বাইনা পেয়ে গেলাম নাকি গো? জয় বজরংবলী। মাসিমা চল 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 কিনে। মা, কোথায় যাচ্ছ? মণ্ডপে? আমি তোমায় ধরে নিয়ে যাই? না না, আমাকে দইরা নিয়ে যাইতে হইব না। ছোট বৌমা, আমার একটা কথা কও দেখে নি, নিচে কে কে আছে? তোমার ভাসুর ঠাওর আর আহির নিশ্চয় আছে তো, কিন্তু কেন গো? আমি ওই লোকশিল্পী ডাকছি, গান শুনুম বইলা। এই বাড়িতে যে কালুয়াতি গান হয় না, শূন্য শূন্য আমার কান পুইচ্ছা গেছে। আর বড় বৌমা থাকলেই তো যত ঝামেলা তৈরি করব, সেই জন্যই দেখাইতেছি। মণ্ডপে নাই তো? না না, নেই। হেই মা, মা কিন্তু মাসিমাকে আটকা। বাবা, কত বড় বাড়ি গো শিবু কাকা! এই এত বড় বাড়ি জুড়ে নাচ গান হয়? চলো একটা গান ধরি কিনে, নয়তো বুঝবে কি করে আমরা কেমন গান করি। জয় বজরংবলী। আরে বলদে চড়ে আসিবে সিংহাই দিলা, আরে সিংহাসনে মর্তেতে বাজিয়া এ কি, কারা ঢুকে পড়লো সুরমণ্ডলে? চুপ, একদম চুপ। এইসব এখানে কি হচ্ছে? তুমি জানো কোথায় এসেছো? এখানে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়, এই সমস্ত হালকা লোকগান এখানে করা যায় না। বেরিয়ে যাও বলছি। দারোয়ানজি! এভাবে কেউ কাউকে তাড়িয়ে দেয়? একজন ঠাকুমা আমাদের এই বাড়িতে ডেকেছেন। আর তাছাড়া আপনি কে বলুন তো? আমি গুরুজির শিষ্য, আমার নাম আহির বসু মল্লিক। আমরা এই সমস্ত গান এখানে গাইতে দিই না, তাই ভালোই ভালো এখান থেকে চলে যাও। এখানে সুরের চর্চা হয়। সুরের চর্চা? নিজে তো আপনি অসুরের মতো ব্যবহার করছেন। আমরা কোথাও যাব না। কে কোথায় যাইব? আমি ওগো ডাক্কা আনছি, তোকে গান শুনা শুনা আমার কান পুচ্ছা গেছে। তোর গুরুরে ডাক, কইয়া দে তার মায় ওগো ডাক্কা আনছে। কত বড় সাহস, ওগো বাইর কইরা দিব। যাই না রাখ, এই মণ্ডপে লোকগান হইব, নাচ হইব, আর আমি দেখো। মা, ছোট মা, কিছু একটা করো, যে কোনো মুহূর্তে মুনিমা চলে আসবেন। শুনুন ওস্তাদজি, আজ আমরা এই বাড়িতে গান শুনিয়েই যাব। একবার যখন ঢুকে পড়েছি তখন অসুর বধ না করে যাব খলাই। জয় বজরংবলী। শিবু কাকা, ধরো তাল। শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো,
যেখানে যত